বন্ধুরা, আপনারা অ্যাডিডাসের নকল অ্যাবিবাস তো রাস্তার মোড়ে মোড়ে দেখেছেন, কিন্তু স্বয়ং আসল অ্যাডিডাস কোন কোম্পানিকে কপি করে তা জানলে আপনার মাথা ঘুরে যাবে। আর শুধু তাই নয়, ফেসবুক ইনস্টাগ্রামে আপনি যে ফিচারগুলি রোজ ব্যবহার করছেন তার আসল মালিক আসলে অন্য কেউ। তো রহস্যের সমাহারের এবারের পর্বে দুনিয়ার এমনই বিখ্যাত ব্র্যান্ডের জালিয়াতির হারির খবর ফাঁস করব, যা শুনলে আপনার তোতা উড়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এক নাম্বারটা শোনার পর আপনি দোকানে গিয়ে কিছু কেনার আগে 10 বার ভাববেন। আর তাই দেরি না করে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। কি করেছেন তো? নাম্বার 12, গুগল হোম। আপনারা অনেকেই গুগল হোম ব্যবহার করে থাকবেন, আর এটি একটি দারুণ টুল। এটি দিয়ে আপনি আপনার ঘরকে অনেক বেশি অটোমেটিক বানাতে পারেন। যদি আপনার ঘরের সুইচ বোর্ডে সেন্সর লাগানো থাকে, তবে ঘরের লাইট অন অফ করার মতো কাজ এটি সহজেই করে দেয়। আবার কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করে অর্ডার করা যায়, আর এটি একদম সার্ভিসের মতো কাজ করে। কিন্তু আসলে এটি অ্যামাজন ইকো এর কপি, আর এমনটাই বেশিরভাগ মানুষ মনে করে। আসলে অ্যামাজন প্রথমে মার্কেটে এসেছিল এবং অনেক বেশি জনপ্রিয় হয়ে গিয়েছিল, আর যার কিছুদিন পর গুগল হোম রিলিজ করা হয়। আর যদি আপনার কাছে মনে হয় এটি মিথ্যা, তবে তেমনটা নয়, কারণ গুগল আগেও এমনটা করেছিল। যখন তারা অ্যান্ড্রয়েড বানাচ্ছিল, তখন ওরাকল নামক একটি কোম্পানির দাবি ছিল যে গুগল তাদের অনেক কিছুই কপি করেছে। নাম্বার 11, অ্যাডিডাস। এই বিখ্যাত জুতোর কোম্পানিটি একদম জারার মতো সব জুতোই কপি করে। এমনিতে তো অ্যাডিডাসের নিজের জুতোও অনেক কপি হয়ে থাকে এবং তারপরে তা চড়া দামে বিক্রি হয়, আর তাও ফার্স্ট কপিতে। কিন্তু তার মানে এই নয় যে তারা কোনো অধিকার পেয়ে গেছে যে তারা অন্য জুতোকে কপি করে নেবে। কিন্তু এরা অনেক সময় ছোটখাটো স্নিকার্স ব্র্যান্ড এবং বাইরের দেশের কিছু ব্র্যান্ডের অজনপ্রিয় স্নিকার্সগুলোকে কপি করে নেয় এবং সামান্য কিছু রিমডেল করে বিক্রি করে দেয়, যাতে এদের অনেক বেশি প্রফিট হয়। নাম্বার 10, স্যামসাং। এটি এমন একটি চুরির কেস যা অনেক বেশি পপুলার হয়েছিল। স্যামসাং এবং অ্যাপেলের মালিক অনেক বেশি ভালো সম্পর্কের মধ্যে ছিলেন এবং তাদের কোম্পানিগুলো অনেক মিলেমিশেই কাজ করত। কিন্তু বাজারে যখন অ্যান্ড্রয়েড ফোন আসে, তখন অ্যাপেলের মালিক কমপ্লেন করে যে স্যামসাংয়ে অ্যাপেলের অনেক বেশি কপি করা হয়েছে, এমনকি পেটেন্ট অ্যাপ্লিকেশনকেও ভেঙেছে। আর এটা একবার নয়, বরং স্যামসাং এবং অ্যাপেল একে অপরের ওপর কেস করতে করতে অনেকবার কোর্ট পর্যন্ত গিয়েছে। আর উভয় ক্ষেত্রেই কোর্ট কখনো অ্যাপেলকে সাপোর্ট করেছে তো কখনো স্যামসাংকে। আর এটি এমন একটি সিলসিলা ছিল যা দিনের পর দিন চলতে থাকে। আর এর জন্যই অনেকে বলে যে স্যামসাং অ্যাপেলকে কপি করেছে, আবার অনেকে বলে যে স্যামসাং এর আপকামিং ফিচারগুলোকে অ্যাপেল কপি করছে। এই বিষয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। নাম্বার 9, কেএফসি। কেএফসির যে ফেমাস ফ্রাইড চিকেন আছে তা ওদের একজন পুরনো কর্মচারীর থেকে চুরি করা রেসিপি, আর এমনটাই অনেকের বিশ্বাস। কিন্তু এরপর থেকে কিছু মানুষ এমনটা ক্লেম করে যে আগে এটার স্বাদ অন্যরকমের ছিল, কিন্তু তারপর একজন কর্মচারীর এক্সপেরিমেন্ট করতে করতে একটি রেসিপি তৈরি করে যার স্বাদ অনেক বেশি ভালো ছিল, আর কেএফসি সেটাকে চুরি করে নিয়েছে। যদিও এই স্টোরির কোনো নিখুঁত প্রমাণ নেই, কিন্তু বর্তমানের মানুষ ক্লেম করে যে কেএফসি আগে এত টেস্টি হতো না এবং এটা কপি করা হয়েছে। নাম্বার 8, পলি স্টেশন। এটার নাম দেখে আপনার কি মনে হচ্ছে? আর আপনি যেটা ভাবছেন এটা সেটাই, এটি সেই জিনিসের কপি, আর তা হলো প্লে স্টেশন। সাধারণত এই ধরনের কপি বেশি দিন ধরে চলতে পারে না, কিন্তু আশ্চর্যজনকভাবে পলি স্টেশন অনেক পপুলার ছিল। তাছাড়া এই কোম্পানি প্লে স্টেশনের ডিজাইন A to Z কপি করেছে, এমনকি কালার থিম সবই। কিন্তু এদের প্রোডাক্ট অবশ্যই অনেক বেশি সস্তা ছিল, কিন্তু তার সাথে সাথে এর ফাংশনে এটি ততটা ভালো ছিল না, কারণ এতে থাকা গেমগুলি একটি অরিজিনাল প্লে স্টেশনের গেমের মতো ভালো ছিল না এবং এটি ওইসব গেমকে রান করতে পারতো না। কিন্তু তবুও যদি কারো শুধু প্লে স্টেশনের মতো দেখতে কোনো ডিভাইস লাগতো, তবে তারা এটাই কিনতো। নাম্বার 7, ম্যাকডোনাল্ড। ফুড মার্কেটে অনেক বেশি প্রবলেম হয়। ফুড মার্কেটে কে কার কপি করছে এটা অনেক কমন প্রবলেম, কারণ খাবার এমন একটা জিনিস যার উপরে কপিরাইট নেওয়া ইম্পসিবল। কিন্তু কিছু নির্দিষ্ট রেসিপির ওপর কপিরাইট নেওয়া যেতে পারে। যাই হোক, ম্যাকডোনাল্ডের ওপর ক্লেম এসেছিল যে ম্যাকডোনাল্ডের যে এগ ম্যাকমাফিন আছে সেটা একটি লোকাল রেস্টুরেন্ট থেকে কপি করা হয়েছে, আর যেটি ম্যাকডোনাল্ডের আশেপাশেই অনেক বেশি পপুলার ছিল। তো তার মালিক এই জিনিসটিকে কপি করে নেয় এবং তারপরে এটা ম্যাকডোনাল্ডে চলতে শুরু করে। এমনকি এই জিনিসটি পৃথিবীর অনেক জায়গাতেই বিক্রি হতে থাকে, আর পুরো রেসিপি তারা কপি করেছিল এবং এর জন্য সেই লোকাল ব্র্যান্ডের মালিক একে ক্লেম করেছিলেন। নাম্বার 6, যারার জামা কাপড় তো আপনারা জানেনই, এটি বর্তমানে ফাস্ট ফ্যাশনের সবচেয়ে পপুলার ব্র্যান্ড। এটি কমপ্লেন করা হয় যে এর যে ডিজাইন থাকে তা লোকাল বা ছোটখাটো ব্র্যান্ড থেকে চুরি করা হয়। মানে অনলাইনে কোনো ভালো ডিজাইন যখন আপলোড করা হয় যার কপিরাইট অরিজিনাল মালিক কেনেনি, তখন যারা সেই ডিজাইনকে সেম টু সেম কপি পেস্ট করে মাস প্রডিউস করে, আর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সেই ডিজাইনকে আবার রিমুভ করে দেয়। আর এটাকেই ফাস্ট ফ্যাশন বলা হয়, যে তারা ফ্যাশনকে দ্রুত পরিবর্তন করতে থাকে।
আর এই জন্যই তারা নতুন ডিজাইনকে অনেক কপি করে, কিন্তু এতে সেই ডিজাইন মেকারদের অনেক লস হয়। আর তারা যেহেতু এত পপুলার নয়, তাই মানুষও ওগুলোকে জারার কপি বলতে থাকে। আর কপিরাইটের অনেক আইনের ফায়দা তুলে এই বড় কোম্পানি আরামায়েশে বেঁচে যায়, তবে তারা অনেক ক্লেইমের মুখোমুখি হয়। নাম্বার 5, মেটা। মেটা বর্তমানে সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে একটি, এবং এরা অনেক বেশি কপি করে। এদের যা জিনিস ভালো লাগে সেটাকে তারা নিজেদের অ্যাপ্লিকেশনে অ্যাড করে দেয়। মেইনলি তাদের 3টি অ্যাপ্লিকেশন, ইনস্টাগ্রাম, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, যেগুলো কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে এবং সেগুলোতে অনেক কিছু অ্যাড করা হয়। সবচেয়ে বেশি এখানে স্ন্যাপচ্যাটের জিনিস কপি করা হয়েছে, যেমন স্টোরি ফিচার, যা সবার আগে স্ন্যাপচ্যাটে এসেছিল, যাকে মেটা তাদের সব প্ল্যাটফর্মে কপি করে নিয়েছে। এরপরে ওয়ান টাইম ভিউ, যা প্রথমে স্ন্যাপচ্যাটে এসেছিল। এমনকি আপনি ফটো তোলার সময় যে ফিল্টার ব্যবহার করেন, এই ফিচারটি প্রথমে স্ন্যাপচ্যাটে এসেছিল। আর এমনই অনেক ফিচার আছে যা মেটা জাস্ট উঠিয়ে নিয়েছে আর নিজেদের প্ল্যাটফর্মে বসিয়ে দিয়েছে। আর আক্ষরিক অর্থে আপনারা টুইটার কপি তো জানেনই, যা এরা ইলন মাস্কের টুইটার কেনার পর বানিয়েছে। আর এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যা এরা কপি করে, আর এদের থামানোর মতো কেউ নেই। আর এরা আক্ষরিক অর্থেই শুধু জিনিসগুলো উঠিয়ে নেয় আর নিজেদের প্ল্যাটফর্মে বসিয়ে দেয়। নাম্বার 4, টেসলা। টেসলার সবচেয়ে পপুলার ইভি স্টার মেকার, এই কথাটি হয়তো আপনারা সবাই জানেন। আর এরই জন্য এরা অনেকবার ক্লেম করে যে কিছু কোম্পানি তাদের ডিজাইন কপি করেছে, যার মধ্যে সবার আগে আসে রিবিয়ান। আর এটা একটি ইলেকট্রিক ভেহিকল বানানোর কোম্পানি। আপনি তাদের এই ট্র্যাকটিকে দেখুন। ইলন মাস্কের বলা কথা যে এই ট্র্যাকটি তাদের সাইবার ট্রাকের ডিজাইন থেকে কপি করা হয়েছে, কিন্তু এই ক্লেম ততটা জোর পায়নি। তাছাড়া এটি তো ছিল সামান্য সিমুলারিটি, কিন্তু এমন একটি চাইনিজ কোম্পানি আছে যারা লিটারলি ইলন মাস্কের গাড়ি কপি পেস্ট করেছে। আর আপনি যদি এক্সপেন ব্র্যান্ডের ইভিটি দেখেন, তবে আপনার কাছে 1 মিনিটের জন্য মনে হবে এটি টেসলা। আর এটিকে প্রতিটি অ্যাঙ্গেল থেকে কপি মনে হয়। এর ডিজাইন, অ্যারোডাইনামিক্স, এমনকি ব্যাটারি সেটআপ সবই টেসলার মতো। নাম্বার 3, ল্যান্ড উইন্ড। একবার এই গাড়িটিকে দেখুন। এই গাড়িটি দেখে আপনার কিসের কথা মনে পড়ছে? যদি বুঝতে না পারেন তবে ল্যান্ড রোভারের কথা ভাবুন। এই দুটো একদম সেম টু সেম। যদি এদেরকে সাইড টু সাইড দাঁড় করানো হয় তবে মনে হবে যে শুধু বনেটের নাম চেঞ্জ করা হয়েছে, কিন্তু আসলে এরা এমন কিছু করেছে, এমনকি এদের নামও অনেক সিমিলার। আর যা হলো ল্যান্ড উইন্ড। আর এটি একটি চাইনিজ কোম্পানি যারা ল্যান্ড রোভার গাড়ি পুরো কপি করেছে, কিন্তু এরা শুধু চায়নাতেই বিজনেস করে, এমনকি চাইনিজ লোকাল সুবিধা নিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেয়। নাম্বার 2, ফিটবিট। ফিটনেস ইন্ডাস্ট্রিতে এই কোম্পানি অনেক বেশি পপুলার। আর এদেরকে রিসেন্টলি লস্যুট ফেস করতে হয়েছিল, কারণ যৌবন নামের একটি কোম্পানির ক্লেম ছিল যে এরা তাদের ফিচার কপি করেছে। তাছাড়া এত বড় কোম্পানি হওয়ার পরেও তারা এই জিনিসের কোনো ক্রেডিট নেয়নি। আর এরই জন্য তাদের উপর ল ফাইল কেস করা হয়েছিল, কিন্তু এর রেজাল্টে বিশেষ কিছু আসেনি এবং আবারও এটাকে সেটেল করা হয়েছিল। নাম্বার 1, ম্যাকডোনাল্ডস হ্যাপি মিল। এটা তো আপনারা সবাই জানেন, এটি অনেক ফেমাস। আর যে বার্গার কিং আছে সেও বিগ কিডস মিল নামে একটি হ্যাপি মিল বানাতো। আর এর জন্য ম্যাকডোনাল্ডস তাদের উপর মামলা করেছিল যে তারা তাদের কপি করেছে, কিন্তু এর ক্যালকুলেশন শেষ হতেই বার্গার শেফ নামের একটি কোম্পানি ম্যাকডোনাল্ডসকে শু করে দিল যে তোমরা আমাদের কিড মিল কপি করেছো। কারণ আগে বার্গার শেফ এই জিনিসটি শুরু করেছিল, কিন্তু ম্যাকডোনাল্ডস হ্যাপি মিল বেশ পপুলার ছিল। আর বার্গার শেফ এটা শুরু 1975 সালে করেছিল, আর যা আক্ষরিক অর্থেই অনেক বছর আগে, যাকে ম্যাকডোনাল্ডস অনেক বেশি ফায়দা লুটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে বলা পয়েন্টগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে আশ্চর্য মনে হয়েছে তা আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আর আপনি যদি রহস্যের সমাহার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করার জন্য। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।